দেখুন কি দারুণ ব্যাপার! অবিশ্বাস্য! এত অল্প সময়ে আমরা যা অর্জন করেছি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ ও সাশ্রয়ী উপায়ে শুধু পানি আর কয়েকটা ছোট জলপাইয়ের ডাল ব্যবহার করে বাড়িতেই আপনার জলপাই গাছ বাড়াতে পারেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পানিতে জলপাই গাছের চারা তৈরি করা। এটি একটা সহজ কৌশল। যারা বাগান করতে ভালোবাসেন কিন্তু মাটি বা গ্রিনহাউস নিয়ে ঝামেলা করতে চান না, তাদের জন্য আদর্শ। আপনারা যদি আমার মতো জলপাই গাছ ভালোবাসেন, তাহলে এই ভিডিওট আপনাদের দারুণ লাগবে। প্রথমেই আমরা যা করব তা হলো সঠিক ডালটি বেছে নেওয়া। আমাদের দরকার তরুণ কিন্তু শক্ত ডাল, যাকে আধা কাঠিন্যযুক্ত কাটিং বলা হয়। প্রায় 15 থেকে 20 সেন্টিমিটার লম্বা টুকরো কেটে নিই। সম্ভব হলে একটি সুস্থ ও শক্তিশালী জলপাই গাছ থেকে কাটাটি করি ঠিক একটি গাঁটের নিচে, কারণ এখান থেকেই সবচেয়ে সহজে শিকড় গজায়। এবং মনে রাখবেন, সবসময় পরিষ্কার ও ধারালো কাঁচি ব্যবহার করবেন, যাতে গাছের কোনো ক্ষতি না হয়। এরপর আমরা কাটিংয়ের নিচের দিকের পাতাগুলো তুলে ফেলি, শুধু ওপরের কয়েকটা পাতা রেখে দিই। এতে গাছটি শিকড় গজানোর সময় অতিরিক্ত আর্দ্রতা হারায় না। এখন আসছে একটি দারুণ ঘরোয়া কৌশল, অ্যালোভেরা ও দারচিনি ব্যবহার করা। দুটো উপাদানই প্রাকৃতিক এবং শিকড় গজাতে দারুণভাবে সাহায্য করে। অ্যালোভেরা গাছকে আর্দ্রতা দেয় এবং জীবাণুমুক্ত রাখে, আর দারচিনি প্রাকৃতিক ছত্রাকনাশক হিসেবে কাজ করে, ফলে ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। এটা খুব সহজভাবে করা যায়। আমরা একটা অ্যালোভেরা পাতা নিই, সেটি কেটে নিই এবং কাটিংয়ের কাটা অংশে সরাসরি জেল মেখে দিই। এরপর আমরা সেই অংশটা গুঁড়ো দারচিনিতে ভালোভাবে মেখে নিই। এতে অ্যালোভেরার প্রাকৃতিক গুণাগুণ, যা আর্দ্রতা দেয় ও জীবাণুমুক্ত রাখে, এবং দারচিনির গুণাগুণ, যা শিকড়কে সুরক্ষা দেয় ও স্বাভাবিকভাবে বাড়তে উৎসাহিত করে, দুটোই কাজে লাগানো হয়। যেমনটা আগেই বলেছিলাম, আমরা জলিভের কাটিংগুলো ছোট ছোট পানির প্যাকেটে রাখবো, যাতে শিকড়গুলো ভেতরে গজাতে পারে। আমরা অনেক মানুষকে এই পদ্ধতি চেষ্টা করতে দেখেছি এবং তারা খুবই খুশি হয়েছে, কারণ এটা সত্যিই দারুণভাবে কাজ করে এবং খুব কম জায়গা নেয়। এটা করা খুবই সহজ। একটি ছোট প্যাকেট বা ব্যাগে আমরা বিশ্রাম দেয়া পানি বা বোতলের পানি ভরি, অবশ্যই যেন এতে ক্লোরিন না থাকে। এরপর আমরা কাটিংটি ভেতরে ঢুকিয়ে দিই, নিশ্চিত হয়ে নেই যেন কাটার অংশটা পুরোপুরি পানিতে ডুবে থাকে। তারপর আমরা ব্যাগের মুখটা উপরে একটা রাবার ব্যান্ড বা দড়ি দিয়ে বেঁধে দিই, যাতে ময়লা না ঢোকে বা পানি বাষ্পীভূত না হয়। পানিটা পরিষ্কার রাখতে এবং ব্যাকটেরিয়া এড়াতে প্রায় 3 দিন পর পর পানি বদলানো খুবই গুরুত্বপূর্ণ। আরও একটা সুবিধা হলো, ব্যাগটি স্বচ্ছ হওয়ায় আমরা প্রতিদিন নতুন শিকড়ের বৃদ্ধি দেখতে পারি। এটা আমাদের অনেক অনুপ্রেরণা দেয়, কারণ এতে আমরা দেখতে পাই গাছটি কিভাবে বাড়ছে, এবং এতে উৎসাহিত হয়ে বাড়ির অন্য গাছেও একই পদ্ধতি চেষ্টা করতে ইচ্ছা হয়। আপনি চাইলে কাঁচের গ্লাসেও এটা করতে পারেন, তবে সেক্ষেত্রে একটু ঢেকে রাখার চেষ্টা করুন, যেমন কাগজ বা হালকা কোনো ঢাকনা দিয়ে, যাতে ধুলো বা পোকামাকড় না পড়ে। এখান থেকে আমাদের শুধু ধৈর্য আর নিয়মিত যত্নের দরকার। ব্যাগ বা গ্লাসগুলো এমন জায়গায় রাখুন যেখানে ভালো আলো আসে, কিন্তু সরাসরি রোদ না পড়ে। ধীরে ধীরে আপনি দেখতে পাবেন কিভাবে সাদা ও চিকন শিকড় গজাতে শুরু করেছে। এই প্রক্রিয়াটি 8 থেকে 10 সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে, আবহাওয়ার উপর নির্ভর করে। যখন শিকড়গুলো 3 বা 4 সেন্টিমিটার লম্বা হবে, তখনই কাটিংটি আলগা ও ভালোভাবে পানি নিষ্কাশন হয় এমন মাটিযুক্ত টব বা গামলায় রোপণ করার সময়। রোপণের পর প্রথম কয়েকদিন জলপাই গাছটি আধা ছায়ায় রাখুন এবং মাঝারি পরিমাণে পানি দিন। অল্প সময়ের মধ্যেই আপনি নতুন সবুজ কুঁড়ি দেখতে পাবেন, যা ইঙ্গিত দেয় যে আপনার কাটিংটি ভালোভাবে গেঁথে গেছে। এই সহজ পদ্ধতিতে আপনি বাড়িতেই আপনার জলপাই গাছ বাড়াতে পারবেন, কোনো খরচ ছাড়াই, শুধু হাতের কাছে থাকা জিনিস ব্যবহার করে। এবং এভাবেই আমরা শেষ করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন, এটি জলপাই গাছ পানিতে ধাপে ধাপে বাড়ানোর এক সহজ, প্রাকৃতিক এবং খুবই কার্যকারী উপায়। যদি এই পদ্ধতিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে এটি শেয়ার করুন, লাইক দিন, অথবা মন্তব্যে জানান আপনার কাটিংয়ের অভিজ্ঞতা কেমন হয়েছে। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।